So yo, what's up guys? It's Mr. Itsikam and welcome to my channel. আর আজকে আমি এত বড় একটা কাণ্ড করছি তোমরা ভাবতেও পারবা না। আমি এপিসোড 9 আর 10 রেকর্ড করছি, আমার রেকর্ডিংই ডিলিট হয়ে গেছে। কাসাম সে কইতাছি যেই কয়টা রেকর্ডিং শর্ট কইরা করছি সবগুলা মনে করো একদম উলট পালট হয়ে গেছে। আমি চাই না যে তোমরা দুইটা এপিসোড মিস করো, তাই ওই দুইটা ভিডিও আমি বাদই দিয়ে দিছি। তাই এইটা হইল গিয়া এপিসোড 9। সত্যি কথা আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি ভিডিওর উপর, কিন্তু বারবার কি হইতাছে রেকর্ডিং মাঝখান থেকে গায়েব হয়ে যাইতেছে। এটা অনেক জ্বালা করতেছে। আর এর মধ্যে আমি বানাইছি এই দুইটা, এটা এই ফার্ম আর এই নান্না মুন্না দুইজনকে কিওর করছি। ও ওই কি ট্রেড করে কয়লা বিমলা কয়লা তো আগে স্বভাব নেই। কয়লা এই যে এখানে। ও গাইস এইগুলো আমি যে জম্বি মাইরা পাইছি, জম্বিরা কিন্তু এসব ট্রেড করে। তোমরা বলতে পারবো না বলে তো ক্রিয়েটিভ বলতে পারবো না তোমরা এটা, কারণ জম্বিরা এটা ট্রেড করে, মানে ড্রপ করে। কি বলতাছি আমি? ও গাইস দেখো 3টা ট্রাইডেন্ট পাইছি ড্রাউন্ড মাইরা। আমার মতো লাকি আর নাই মনে হয়, থাকলে থাক। তুই করবি জীবনে উন্নতি আর তুই থাকবি কয়লা লয়া। কিন্তু ভাই তুই যে রেডিস্টোন ব্যস্ত আছোস, এটা কইব শেট। আমি আমার সব কয়লা বেচে লাইছি, এখানে নে কি লাগামু? আরে নে পোকচপ নাইস। কি না করবো, কি করবো এখন? ওহ রটেন ফ্ল্যাশ ভাই একটা পাইতাছি আমার কাছে না। কতগুলো আসছিল রটেন ফ্ল্যাশ? এই যে এখানে আছে 40টা। আমার মনে হয় এখন আর একটু কাটাকাটি করতে হবে। কাটাকাটি করবো আগে একটু। টান চলো তাহলে কাটাকাটি করি। I need rotten flesh. Guys, তো একটার গুলি চইরা গেছে গা। আমাকে ওইখান থেকে কেমনে মারলো? গাইস গোল্ডের, ও ভাই এটা দারুণ। এটা পরে আমি অন্য আরেকটা পাঞ্জাবি প্যান্টের লগে রিপেয়ার করে গেলাম। লেগিংস নট প্যান্ট, ইটস লেগিংস। গাইস তো আমি দেখা করতেছি আরো অনেকটা কি জানি বলে রে রটেন ফ্ল্যাশ কালেক্ট কইরা। ইয়ো গাইস দেখো আমার প্লেয়ারটা কিভাবে দাঁড়ায় আছে। যেটাই হোক 62টা মানে 64টা পাইছি, আর যেটা 31টা দিয়ে দিতেছে। সো মাত্র 2টা এমরাল্ড। গাইস তো আমি দেখা করতেছি অনেক ট্রেডিং করার পর। তো ইউ গাইস দেখো ওর সাথে ট্রেড করে ওকে একটা লেভেল আপ করে ফেলছি। এখন ও গোল্ডের বদলে ট্রেড করতেছে। চলে যা এসে কাজ করি এখান থেকে লাভাডা ডাইকা দিয়ে আনলে দেখা গেল যে ওরা পাপ্পা কিপারির মতো যায়া লাভারে অরেঞ্জ জুস মনে করে একটু খায়া লাইলো। আর তোমরা তো বুঝতেই পারতেছো লাভা খেয়ে ফেললে কি হবে ওদের।
আমার মনে হইতেছে না যে ঠিক হবে ওদেরকে এভাবে ছাড়া। উজ্জ্বল রে, বেচারারা ঘুমানোর জন্য জায়গা পাচ্ছে না। ওদের সাথে কাজটা ঠিক হলো না। আমাদের কাছে ফুল নাই, ফুল না। टेंशन न खोलेने का, टेंशन देने का। यार गाइस একটা কোনো তীর পাইতাম চান্ট একদম আনব্রেকিং ট্রি ইনফিনিটি এরকম কিছু থাকতো। তীর তীর দিতাছে কি তীর? পাওয়ার 2। আর ওদের এটাও মনে হইতাছে যে ভাই পাওয়ার 2 দিয়ে দি খুশিতে গুবারে। লাস্টের কথাটা বলা উচিত ছিল না। গাইস তো আমার সেটিং দেখে তো বুঝতে পারতেছ আমি কি করতে। গাইস আমার মনে হয় না এমনি ওপেনলি ক্ষুধা ঠিক হইতাছে না। গাইস এক কাজ করি, স্টোন তো কম ফাটে না। এটা কেমন কথা হইলো? স্টোন তো কম ফাটে। আরে জাম্প করতে পারতেছি। নাইস। আর গাইস আমাকে স্টোন ফার্মে বলছিলাম না লাভারে অরেঞ্জ জুস মনে করে ওরা। দাদা ও ভাই এর একটা গর্ত আছে। ভাগ্য হলো ওরা গর্ততে পড়ে নাই, পড়লে তো ওদেরই এল লাগবে। আচ্ছা গাইস আমার মনে হয় চেস্টের ভিতর কিছু খাট আছে না? আমার মনে হয় কাজিম রাখছিল না। না গাইস থাকার তো কথা আছেই তো, এই যে 4টা। ও ভাই 4টা ব্রেড। কাজিম তো সুপার উস্তাদ নিকলা। গাইস তোদের ট্রেডিং হল হবে এখানে, তাই আমি বেডগুলো এখানে লাগাইতেছি। যেই রাত হবে ওরা এখানে শুতে আসবে আর ওদেরকে ক্যাদ করে ফেলবো। গাইস তো বুঝতেই পারতেছো। তো এখন শুধু অপেক্ষা রাত হওয়ার। আর ওদের ঘর আপাতত স্টোনেরই তৈরি হবে। ও ভাই এখানে তো বেসন মিচ্ছে গেছে গা। বেসন না। 1 2 চলো গাইস এই টর্চটাকে ছড়াইতে হবে। কাজ করে টর্চটাকে ভিতরে লাগাই দেব। এগুলো উপরে লাগাবো যাতে হয়। আমরা এখানে বেড লাগাবো আরো 2 3 ব্লক হাই না 4 ব্লক হাই। গাইস এখন সবাই বলবা ইকরাম তুই তো একটা ছাপড়ি ট্রেডিং হল বানাইতাছস না। স্টোনেরই হবে কিন্তু ছাপড়ি হবে না। 2 ব্লক স্টোন এক স্টেক এত তাড়াতাড়ি শেষ। গাইস এখন শুধু অপেক্ষা রাত হইলে ওরা কখনো এখানে আসবে। আর আমার বেডটা ভাঙতে হবে, আর নইলে ওরা আমার বেডে চলে যাবে। কিছু এগুলোও দরকার, কারণ
ইয়ার একটাও পাইতাছি না, কে বুঝলাম না। গেম ওয়াচ প্রচুর ল্যাগি। ওয়াচ গেম ওয়াচ প্রচুর। বাহ, কি মানুষ আমি, অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা। মাঝে মধ্যে সন্দেহ হয় আমি কি আদৌ বাঙালি না বাঙালি বাবু আমি ইংলিশ ম্যান। এটাই কি ছিল? ডান। এখানে একটা টেম্পোরারি ব্লক লাগবে। यार भाई এমনি গিরতে পারতে ক্লাচ করতে তো আমাকে বলে নাই। আমাকে তো কেউ এটা বলে নাই যে তুই পয়রা মতে মতে ক্লাচ করে লা। ভাই গেম আমার প্রচুর ল্যাগ করতেছে। এখন সবাই বলবা হ তুই ক্লাচ করতে রাস্তা, এখন গেমের দোষ। আসলে না। দেখো কত স্পিড না। আসলে সব হইতাছে ওদের কারণে। আলাদাই বেসেন্ট মজায় রাখছে ওরা। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এই বেসেন্টের ভিতর নিয়ে একটা আয়রন গুলাম। এই ক্রিপার ফুটছে, জাস্ট একটা ক্রিপার ফুটছে আমার সামনে। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না যে ব্লক ভাঙলো না কেন। ব্লক তো ভাঙার কথা, ব্লক ভাঙলো না। মতলব গেম আবার গ্লিচ কে বলছে ব্লক ভাঙে নাই? সো জম্বি আইসি আর পার্ট। গত ভিডিওতে আমি এটাই দেখাইতেছিলাম, দেখো। আর গত ভিডিওতে আমি কি করছিলাম, একটা ফুল হেলথের ট্রাইডেন্ট পাইছিলাম, একটু ব্যবহার করো না। তারপর আমি এইভাবে থ্রো করছি, ওয়াইডে চলে। এই যে এখানে বাম্বু আসিল, আমি বাম্বুর ভিতর থ্রো করছি, পার্ট ওয়াইডে গেছে। আমার পানি কই? কি গেস আমার। বাহ গাইস, আই গেস আমার আরো অনেকগুলো দরকার। গুড। আমি জানি 62টা দিয়ে হবে না, কিন্তু বানিয়ে রাখি, কারণ এক্সট্রা উড বানাইলে তারপর আবার জায়গাও বেশি নেয়। ভাই সত্যি কথা বলতে সেটা ছাপড়ি মনে হইতেছে, ছাপড়ির ঝোপড়ি মনে হইতেছে এটা। তো গাইস হ্যালো গাইস, আজকে আমি মেক করবো একটা ঝোপড়ি, বাবরিকা ঝোপড়ি। আচ্ছা গাইস, আমি ভাবতেছি আমার যে 1 ব্লকটা যে যখন শেষ হবে না, আমি 1 ব্লকের এই ম্যাপটা সেল করব। এখন অনেকেই বলবা পাওয়ার অফ দেশি গাঞ্জা। না ভাই, সত্যি পাওয়ার অফ দেশি গাঞ্জা না এটা। তোমরা এমসিপি মডের ব্যাপারে তো জানোই সবাই, না জানলে আমি বলে দিই। এমসিপি মড এরকম একটা অ্যাপ যেটার ভিতর তোমরা ফ্রিতে মড পাবা, একদম ফ্রি। আর আমি কিন্তু এটা অ্যাডভার্টাইজ দিতেছি না, আমি জাস্ট বলতাছি যে শুনো এটার ভিতর ফ্রিতে মড পাওয়া যায়। তোমাদের ফ্রি মড লাগলে এখান থেকে নিও। কারণ ভাই ওয়েট, আচ্ছা মানে এটা স্ল্যাব, এটা ব্লক। এখানে একটু অন্ধকার না? একটু বেশি অন্ধকার মনে। একটু টর্চেস থাকলে ভালো হইতো। গাইস, আমার ইনভেন্টরিতে একটু ক্লিয়ার করার দরকার।
অনেক উটপটাং জিনিস নিয়ে ঘুরতেছি আমি, যেমন রট অ্যান্ড ফ্ল্যাশ, যেগুলো কিনা অতটুকু নাই যতটুকু দিয়ে ট্রেড করা যায়। আমি 2টা বোট, নটিলাস শেল, কপার স্টিক্স তো সরাই দিব, একটা বোট রেখে দিই, আর উডও সরাই দিই, একটা বোট রেখে দিই। আর এই যে উডগুলো আছে এগুলাকে প্ল্যাঙ্ক বানায় লাই। কেউ মনে হয় এটাতে কাজ, ও এটাই তো ওর ওয়ার্ক বেঞ্চ না, জিজি বয়েস। আর এটা হলো ওই যে ওইটার ওয়ার্ক বেঞ্চ, ওইটা আমার খাটটা ভেঙে দিই গাইস। তো এখানে দ্বারা আমি এফকে করব রাত হওয়ার আগে। গাইস রাত হয়ে গেছে, আশা করি ওরা নিজেদের জায়গায় চলে গেছে। এখন তাড়াতাড়ি যায় স্টোন আনতে হবে। কই রাখছিলাম স্টোন। নাইস। গাইস তো আমি আমার 1.5 লক্ষ টাকার খাটটা লাগায় ঘুমায় পড়ি। এটা 1.5 লক্ষ টাকার খাট গাইস। তো ওদেরকে এখন যায় ব্রেড দেব, আর আমি বললা দিই ঘরের ভিতর কিভাবে যাওয়া আসা হবে। এভাবেই গাইস, আই গেস এটা এইভাবে না লাগায়া গাইস, এভাবে লাগাইলে যে বেবি ভিলেজারগুলো আছে ওরাও বাইরে আসতে পারবে না। একটা টর্চ লাগাই দিই ওদের এখানে। এভাবে যাব, ছায়া এভাবে টেনেটা খোদাই করব। ওদেরকে একটু খাবার দিব। আর তারপর গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, খোদা হাফেজ। গাইস এটা দেখানো ঠিক হবে না।